আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা এই ভিডিও, এই ওয়াজ শুনবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত ইমানদার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে অনইসলামিক কিছু নিয়ম নীতি ধোঁকা রয়েছে, যেটা আমাদের ইমানকে নষ্ট করে দেয়। সেই ধোঁকাগুলো নিয়ে আমি কথা বলবো, যে ধোঁকাগুলো আদৌ আমাদের জন্য প্রযোজ্য নয় এবং জায়েজ নয়। তারপরেও আমরা এগুলো করে থাকি। এগুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে সব সময় সচেষ্ট থাকতে হবে। আমরা এই সমস্ত সামাজিক ধোঁকাগুলো নিয়ে কথা বলছি। এক নম্বর হলো সংখ্যাগরিষ্ঠের মতবাদ। এটা আমাদের সমাজের মাঝে আছে। মেজরিটি পারসন মাস্ট বি গ্রেন্টেড। এই যে সংখ্যাগরিষ্ঠতার মতবাদ, এটা একটা অনইসলামিক মতবাদ, এটা একটা জাহিলি মতবাদ। এটা ইসলাম সমর্থন করে না। কোনো একটা বিচারে আচারে অথবা কোনো একটা বিষয়ে, ধরেন সমাজের মধ্যে বসার পরে সংখ্যাগরিষ্ঠ মানুষ খারাপটার পক্ষে চলে গেল, আর ভালো যিনি একজন তারটা শোনা হলো না, তাহলে এই মতবাদটা একটা নিকৃষ্ট মতবাদ। বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে কোনো বিষয়ে যদি একজন ভালো মানুষ, ইমানদার, কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোনো ফয়সালা দেন, সেই ফয়সালাই হলো কি, ওই যে 10 জন 15 জন 20 জন যারাই বসছেন সবাই ওই ফয়সালাটাকে মেনে নিতে হবে, যিনি কোরআন এবং হাদিসের আলোকে ফয়সালা দেবেন। যে কোনো খারাপ কাজের উপরে অনেকেই কি হলো, ঐক্যমত হলো, কিন্তু আসলে সবাই এটা অন্যায়ের উপর ঐক্যমত হয়েছে। তাহলে সেই মতবাদটা যে মেজরিটি পারসন বললেই আমি সেটা মেনে নিব, এটা ঠিক না। বরং একজনও যদি কোরআন হাদিসের ভিত্তিতে এবং নীতিগতভাবে ইনসাফের সাথে কোনো ফয়সালা দেয়, মতামত দেয়, সেটাই গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সূরা আনামের 116 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের অধিকাংশের মতামতকেই গুরুত্ব দেন, অনুসরণ করেন, তাহলে তো তিনি আল্লাহর পথ থেকে তিনি গুমরাহর পথে চলে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে মতামত দিবেন, তোমরা যদি 1000 লোকও যে মতামত দাও, সেটা বাতিল হয়ে যাবে। রাসূলের ওই কথাটাই কি হবে, প্রতিষ্ঠিত হবে। ঠিক সমাজের মধ্যে একই অবস্থা হবে। আমাদের যদি 1000 মানুষ যে মতামত দিবে, সেই মতামতের বিরুদ্ধে যদি একজন আলেম, দিনদার, মুত্তাকিন, ফরজগার
এবং কোরআন হাদিস জাননেওয়ালা ব্যক্তি কোরআন হাদিসের ভিত্তিতে যে এই ফয়সালা দিবেন, ওই 1000 ব্যক্তিটা বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাদিসের মোতাবেক যেটা এই আলেম বা ভালো মানুষ ফয়সালা দিবে সেটাই মানতে হবে। অতএব মেজরিটি পারসন মাস্ট বি গ্রেন্টেড, এই কথাটা ঠিক নয়। এই কথাটা একটা গুমরাহি মতবাদ আমাদের সমাজের মধ্যে, এটা মানা যাবে না। সবাই মিলে একটা খারাপের মধ্যে আপনি এক হয়ে যাবেন আর এটাই প্রতিষ্ঠিত হবে, এটা একটা গুমরাহি, পথভ্রষ্টতা এবং জাহিলি মতবাদ। 2 নম্বর হলো আরেকটা আমাদের সমাজের মধ্যে ধোঁকা আছে, সেটা হলো শক্তি এবং বুদ্ধিমত্তার ধোঁকা। যার সম্পদ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, মেধাবুদ্ধি আছে, চৌকস বুদ্ধির অধিকারী, এবং তার কথাই যদি সবাই মানতে হয়, তাহলে সে তো আমাদেরকে কোনো দিন ভালো পথ দেখাবে না। তার বুদ্ধি আছে কিন্তু শয়তানি বুদ্ধিটা তার বেশি। তার রাজনীতিতে সে খুব ভালো রাজনীতিবিদ, কিন্তু শয়তানি, এর ভিতরে শয়তানিটাই বেশি। একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক, একজন বড় বুদ্ধিমান ব্যক্তি, তার কথাই প্রতিষ্ঠা করতে হবে, এটা ঠিক না। কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কোনো বুদ্ধিমানের বুদ্ধির কোনো দাম নাই, কোনো জ্ঞানী লোকের জ্ঞানের কোনো দাম নেই, কোনো অর্থবিত্ত ব্যক্তির কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম ফীহি ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন। আল্লাহ বলে দিয়েছেন, মক্কার কাফেররা যখন দেখলো যে সব গরিব লোকেরাই কি করে ঈমান আনে, এখন আল্লাহ বলতেছেন যে হে মক্কার কাফেরেরা, তোমরা যেইভাবে তোমাদের ক্ষমতা শক্তি আছে এটা শুধু মক্কার ভিতরেই সীমাবদ্ধ, কিন্তু তোমাদের পূর্বে অনেক জাতি আসছে, তারা বিশাল এরিয়ার শাসক ছিল, আর তোমরা এই অল্প কতটুকু জায়গার মধ্যে তোমাদের শক্তি সামর্থ্য রয়েছে। অতএব তোমরা এটাকে, তোমাদের এই শক্তি সামর্থ্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে তার উপরে প্রভাব বিস্তার করার এবং শক্তি দেখার, ক্ষমতা দেখার সেই সুযোগ তোমাদের নাই। কারণ এর পূর্বে যত শক্তিমান ব্যক্তি যারা পাথর খোদাই করত, আদ জাতি, সামুদ জাতি, এদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, বিশাল বিশাল এরিয়া নিয়ে তারা ক্ষমতাবান ছিল, তারা ধ্বংস হয়ে গেল। অতএব তোমাদের এই শক্তি সামর্থ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাইতেছে, এটা কোনো ব্যাপার না। তোমাদের ধ্বংসের ব্যাপারটা শুধু সময়ের ব্যাপার। এরপর আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যে বুদ্ধিমত্তা দেখাও, তোমাদের শক্তি দেখাও, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, তোমরা আবুল আহাব, তোমরা যে সম্পদের বড়াই দেখাও, বুদ্ধিমত্তার বড়াই দেখাও, তোমরা এলাকার মাতবর, তবে মনে রাখবে ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম শাইইন। তোমাদেরকে আল্লাহ শ্রবণ শক্তি, তোমাদেরকে আল্লাহ দেখার শক্তি, তোমাদের একটা হৃদয় আল্লাহ দিয়েছে। যদি তুমি এই তোমার কান দিয়ে, তোমার চোখ দিয়ে, তোমার হৃদয় দিয়ে মহান রবকে তুমি অনুধাবন করতে না পারো, ফামা আগনা আনহুম, তাহলে তোমার এগুলোর কোনো দামে নেই। তুমি এগুলোর, এই চক্ষু, এই মস্তিষ্ক, এই জ্ঞান বুদ্ধি,
এই অন্তঃকরণ এই সব দিয়া তুমি যত অর্থই কামাই করো, যত বুদ্ধিমত্তার দাবি করো, তোমার মা ফামা আগনা আনহুম, এগুলোর কোনো দামে নেই আল্লাহর কাছে। এগুলো কোনো মূল্যহীন। যেই জ্ঞান, যেই বুদ্ধি, যে মেধা, যে ধন সম্পদ, যে চোখ, যে কান আল্লাহকে বুঝে না, এগুলোর কোনো মূল্য তাদের নাই। এগুলো সবই কি তাদের জন্য বরং ক্ষতি বয়ে আনবে। ধরেন নাসার বৈজ্ঞানিক, আমেরিকায় বহুত বৈজ্ঞানিক আছে, রাশিয়ায় বহুত বৈজ্ঞানিক আছে, জাপানে বহুত বৈজ্ঞানিক আছে, বহুত রাজনীতিবিদ আছে, বহুত অনেক জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু তাদের এই জ্ঞানটার কোনো মূল্য নাই যে পর্যন্ত তারা আল্লাহকে বুঝতে না পারে, আল্লাহকে চিনতে না পারে, আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে না পারে, তাহলে এদের এই সমস্ত বুদ্ধির কোনো দাম নেই। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই মানুষগুলো যদি মহান রবকে চিনতে না পারে, মহান রবকে বুঝতে না পারে, মহান রবের বিধানকে পালন করতে না পারে, তাহলে তাদের যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় দার্শনিক হোক, যে হোক, অনেক বড় রাজনীতিবিদ হোক, তার এগুলো সবই ব্যর্থ। মা আগনা, তাদের এগুলো কোনো কাজে আসবে না, সবই তাদের ব্যর্থ। 3 নম্বর হলো ঐশ্বর্যের ধোঁকা। ধন দৌলত পাইছেন, টাকা পয়সা পাইছেন, বাড়ি গাড়ি হয়েছে, এখন আপনি মনে করেন যে আল্লাহ তো আমারে ভালোবাসে, আল্লাহ যদি আমার নাই ভালোবাসতো তাহলে তো আমার এত সম্পদের মালিক হইতাম না। আর যারা দিনের দাওয়াত দেয়, দিনের কথা বলে, যারা মসজিদের ইমামতি করে, মসজিদে খতিবগিরি করে, মসজিদে মুয়াজ্জিনি করে, খাদেমগিরি করে, বা যারা দিনের দাওয়াত দেয়, এরা কি? এরা তো সব গরিব মানুষ, এদেরকে তো আল্লাহ ভালোবাসে না, আমাকে তো আল্লাহ ভালোবাসে। এই জন্য আল্লাহ আমার এত সম্পদের মালিক বানাই দিয়েছেন, এত বুদ্ধি আমাকে দিয়েছেন, আমি রাজনীতি যে কোনো প্যাঁচ মায়ের আমি সব বুঝি। আরবের এই বিত্তশালীরা এই ধরনের মানসিকতা পোষণ করতেন, এবং যুগ যুগ ধরে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা, সমস্ত যে ধনী ব্যক্তিরা আজ পর্যন্ত তাদের এই মানসিকতাই বিদ্যমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিচ্ছেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিম মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين আল্লাহ রাব্বুল আলামিন এদের কথার উত্তর দিচ্ছেন যে তোমরা যে এই যারা দিনদার, মুত্তাকিন, ফরজগার, যারা ইমাম, মুয়াজ্জিন, খাদিম, যারা দিনের দাওয়াত দেয়, তাদেরকে গরিব হিসাবে আখ্যায়িত করে তোমরা তাদের কথা মানবা না। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি যত রসুল যত জায়গায় পাঠিয়েছিলাম, যত নবী যেই জায়গায় আমি পাঠিয়েছিলাম, সেই জায়গার, সেই রাষ্ট্রের, সেই এলাকার যারা সম্পদশালী, তারাই কি করতো? কালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। সেই এলাকার, সেই রাষ্ট্রের, সেই অঞ্চলের যারা ধনাঢ্য ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, শক্তিশালী বা রাজত্বে আছে, তারাই কি করতো? সর্বপ্রথম নবীদের দাওয়াতকে অস্বীকার করত। যুগে যুগে নবীদের দাওয়াতকে অস্বীকার করছে এই যারা সচ্ছল ব্যক্তিরা। কারণ তারা বলতো যে আমরা হলাম আমোয়া কাকসার আমোয়া, তাদের থেকে আমাদের ধন সম্পদ অনেক বেশি, সন্তানাদিতেও আমরা বেশি, আর আমাদেরকে আল্লাহ আযাব দিবে না, যেহেতু আল্লাহ এত সম্পদই আমাদেরকে দিছে, আমাদেরকে ভালো না বাসলে তো এত সম্পদ দিত না, সেহেতু আমাদেরকে আযাবও দিবে না। অতএব আমরা এই সমস্ত এই দিনের দাওয়াত আমরা শুনতে রাজি না, কোরআনের কথা শুনতে রাজি না,
ওহির কথা শুনতে রাজি না, মোহাম্মদের কথা শুনতে রাজি না, আলেম ওলামার কথা শুনতে রাজি না, মৌলবীদের কথা শুনতে রাজি না। মৌলবীরা আমাদের বেতন দিয়ে মসজিদে চাকরি করে, যারা দাওয়াত দেয় তারা এরা সবাই গরিব মানুষ, এরা নিরীহ মানুষ, এদের কথা আমি শুনবো কেন? এই অহংকারটা যুগ যুগ ধরে করেছিল। আল্লাহ উল্লেখ করে দিলেন যে এই কথাটা যুগ যুগ ধরেই কি যত নবী আসছে সমস্ত নবীর, আজকেও সমাজের ধনাঢ্য ব্যক্তিরাই এবং রাজনীতিক কর্তৃত্বশীল ব্যক্তিরাই কি করে? ইসলামের দাওয়াতকে অস্বীকার করে, ইসলামের বিধানকে অস্বীকার করে, ইসলামের শরিয়াকেও আপনার অস্বীকার করে। যে আমরা শরিয়া কায়েম করতে চাই না, আমরা এই দেশের মধ্যে ইসলামী শরিয়া আমরা চাই না। আমাদের যে ম্যানিফেস্টো আছে, আমাদের যে বিধান আছে, আমাদের যেই এই সংবিধান আছে, আমাদের যে দলীয় যেই বিধিবিধান আছে, সেখানে এই শরিয়া বিধান নাই, অতএব আমরা শরিয়া বিধান আমরা চাই না। এই কথা আজকে বলে মানুষ। দেখবেন মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের কথা শুনতে রাজি না, মসজিদ কমিটির লোকেরা খতিব সাহেবের কথা শুনতে রাজি না। তাদের মধ্যে অনেকেই বড় লোক, কারণ ইমাম সাহেবকে বেতন দেয়, সে অনেক পয়সাওয়ালা। সে বলে যে আমি তো পয়সাওয়ালা মানুষ, আল্লাহ আমার বানাইছে পয়সা দিয়ে, অতএব আমাকে আল্লাহ শাস্তিও দিবেন না। এই ধারণাটা আজকের না। আল্লাহ বলছেন যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম আসছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সময় এই লোকগুলোই কী করছেন? ইসলামকে অস্বীকার করছেন, দিনকে অস্বীকার করেছেন। অতএব এই বড়লোকি ভাবটা দূর করেন, অহংকার, বড়লোকের অহংকারটা দূর করেন। কারণকে যখন তাকে বলা হলো, কারণ যে অসংখ্য সম্পদের মালিক, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কি কইছে? তুমি এই টাকা পাইয়া, সম্পদ পাইয়া তুমি এত খুশি হইও না। আর আল্লাহ এই ধরনের যারা টাকার বড়াই দেখে হয় ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। অতএব তুমি টাকার বড়াই করিয়া এত খুশি হইও না, এত 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 বেশি খুশি হইও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারণ তুমি তোমার এই সম্পদের শক্তি দিয়ে তুমি কি করিও না, তুমি সম্পদের শক্তি দিয়ে তুমি কি করবে না? জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। কারণ ফিতনা ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ ভালোবাসেন না। এখন কারণ বলতেছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, আমি অহংকার করব না, আমার টাকা বড়াই অহংকার দেখাবো না কেন? এগুলো তো আমার নিজের অর্জন করা, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে তো আমি অর্জন করছি। অতএব আমি তো এগুলো নিয়ে একটু আমার অহংকার থাকবেই, এগুলো নিয়ে আমরা একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করবই, এগুলোকে আমি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার ব্যবহার করবেই। আওয়ালাম ইয়ালাম ইন্নাল্লাহা কাদ আহলাকা মিন কাবলিহি মান হুয়া আশাদ্দা মিনহু কুওয়াতান। যে আল্লাহ বললেন তোমাকে, আওয়ালাম ইয়ালাম, তুমি জানো না আল্লাহ এর পূর্বে অনেক তোমার সাইতে হাজার হাজার গুণ শক্তিশালী বহুত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অতএব তুমি এই সম্পদের অহংকার এবং ভড়াই তুমি করিও না। তাইলে আমরা কি বুঝলাম? যে এই ধরনের ধোঁকা থেকে, এই ধরনের কর্মতে আমাদেরকে বিরত থাকতে হবে। সত্যপন্থীরা দুর্বল হওয়ায় কারণে মূল সত্যকে অবজ্ঞা করা। এই বেটা রিক্সা চালায়, ওই বেটা এই ক্ষুদ্র ব্যবসায়ী, সে দিনের দাওয়াত দেয়, এর কথা আমরা শুনবো, এর কথা কীভাবে বিশ্বাস করব? নূহ আলাইহিস সালাম তখন তার জাতিকে দাওয়াত দিলেন এবং কোনো প্রতিদানও চাইলেন না, দাওয়াত দিলেন। তখন নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা কি বলল জানেন? ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন।
তারা বলল যে আমরা ঈমান আনবো। হে নূহ, তোমাদের মতন গরিব নিচু স্তরের লোকেরা, তোমার গুড়গুড় করে তোমার পিছনের সাথে সাথে নিচু স্তরের লোকেরা, তাদের কথা আমরা মানব? তোমার সাথে এই সমস্ত লোকেরা থাকে যারা গরিব, যারা নিচু স্তরের মানুষ, অতএব আমরা তোমার এই সমস্ত লোকদের সাথে থাকে, এই জন্য তোমারও তো আমরা ঈমান আনবো। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, আমি ঈমানদার এই গরিব মুমিনদেরকে আমি কোনোদিনও পরিত্যাগ করতে পারবো না। মানবা কি মানবা না তোমাদের বিষয়, কিন্তু আমি এই গরিব ঈমানদারদেরকে আমি পরিত্যাগ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় প্রথম হিজরত, হাবশায় যখন হিজরত করা হলো, তখন নাজ্জাশী, আবার এদিকে কাফেররা গিয়া নাজ্জাশী, সেই সম্রাট বা বাদশাহ বলেন যাই বলেন, সম্রাট নাজ্জাশীর কাছে যা আবু সুফিয়ান অনেক নালিশ করছে। নালিশ করার পরে ডাকানো হলো, এবং আবু সুফিয়ানকে নাজ্জাশী জিজ্ঞেস করলো, আচ্ছা মুহাম্মদকে কি নিম্নস্থানী লোকেরাই অনুসরণ করে? বলে যে হ্যাঁ। আবার বলল যে দুর্বল লোকেরা অনুসরণ করে? হ্যাঁ। আর ধনী লোকেরা তাকে অস্বীকার করে? হ্যাঁ। তখন তিনি বললেন যে মুহাম্মদকে তো দুর্বল শ্রেণী অনুসরণ করে, অতএব তিনি সত্য নবী, অতএব তিনি সত্য নবী। তাহলে বোঝা গেল দুর্বল শ্রেণীর লোকেরাই কি সর্বপ্রথম ঈমান আনে, ঈমান থাকে। নাজ্জাশীর মতন উনি একটা অন্য ধর্মাবলম্বী হইয়াও তিনি এই কথাগুলো জিজ্ঞেস করলেন, যেহেতু তিনি পূর্ববর্তী কিতাবের অনুসারী ছিলেন এবং খুব ভালো জাননেওয়ালা ছিলেন, এই জন্য তিনি জানিয়ে নিলেন যে ওনাকে কি ধনী লোকেরা অনুসরণ করে? না, গরিবরাই অনুসরণ করে। তখন বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই নবী। তাতে বোঝা গেল যে আমরা বুঝলাম যে এইভাবে যে উনি গরিব মানুষ, উনি ইমাম সাহেব, খতিব কাব, হুজুর, নিরীহ মানুষ, আমাদের বেতন দিয়ে চলে, অথবা অমুক দিনের দাওয়াত দেয়, সে লোকটা একবার গরিব, এগুলো কিন্তু যদি সে কোন কথাটা বলে, সেই কথাটা যদি কোরআন হাদিস মোতাবেক সত্য হয়ে থাকে তাইলে মানতে হবে। সে যেই কেউ হোক, সে যেই কেউ হোক, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা এই লোকগুলোকে আমরা ধিক্কার দেই, যেই লোকগুলো অন্ধকারে গিয়ে ফজরের নামাজ পড়ে, যে লোকগুলো দিনের দাওয়াতের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় দিনের দাওয়াত দেয়, আমরা তাদেরকে অস্বীকার করি গরিব হওয়ার কারণে। এই যে মানসিকতা, এই যে ধোঁকাবাজি, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নিজকে অধিকতর ভেবে, অধিক যোগ্য ভেবে অন্যদেরকে অস্বীকার করা। আশ্চর্য, আমি দেখলাম যে জাকির নায়েক যখন উনি পিস টিভি খুলে দিনের দাওয়াতের কথা বলতেন, কাফের মুশরিকদের অনেক যুক্তি খণ্ডন করাইতেন, আমাদের দেশের কিছু মানুষ এরা কী করলো, জাকির নায়েককে কাফের ফতুয়া দিল, ইহুদিদের দালাল বলল। কি আশ্চর্য! দোষ কি? উনি কেন প্যান্ট পরেন, উনি কেন শার্ট পরেন, উনি করেন যেন জুব্বা পরেন না, পাগড়ি পরেন না, এই ইহুদিদের দালাল আখ্যায়িত করলাম। অথচ এই লোকটা, এর কারণটা হলো কি, যে আমি যে দল করি, আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করি, উনি ওখানে না। আপনার মাদ্রাসায় না পড়লে কি দিনের দাওয়াত দেওয়া যাবে না? আপনার মাদ্রাসায় পড়তেই হবে দিনের দাওয়াত দেওয়ার জন্য, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? জাকির নায়েকের এলেমের কি কোনো কমতি আছে? বলেন, আপনি পারবেন? জাকির নায়েক যেই যুক্তিগুলো খণ্ডাইছে কাফের মুশরিকদের, আপনি পারবেন না। এই যে মানসিকতা, আমি মাদ্রাসায় যে মাদ্রাসায় পড়ছি, যেই লাইনের মাদ্রাসায় পড়ছি, এই লাইনের মাদ্রাসায় না পড়লে তার কথা শোনা যাবে না। এই মানসিকতা পরিহার দরকার। হ্যাঁ, লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইজলাম ইয়াহতাদু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কাদীম। সূরা আহকাফে আল্লাহ
11 নম্বর আয়াতে বলেছেন, হ্যাঁ, যদি কোরআন যথার্থই কোনো উত্তম বস্তু হতো তাহলে সেই ব্যাপারে নিশ্চয়ই এইসব নিম্ন শ্রেণীর লোকেরা আমাদের অগ্রগতি হতে পারত না, কেননা জ্ঞানীরাই প্রথমে উত্তম বস্তু গ্রহণ করে থাকে। আল্লাহ বলেন, যখন কোরআন দ্বারা তাদের হেদায়েত জোটেনি তখন ওরা এ কথাই বলবে যে উহা তো কেবল পুরাতন অলিক। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষগুলোর উত্তর আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে। অতএব এই ধরনের মানসিকতা আমার নিজের দলের না। আমি যেই ধরনের মাদ্রাসায় পড়ছি, আমি যেই পীরের মুরিদ, আমি যেই আকাবেরিনদের অনুসরণ করি, সে আকাবেরিনের নয়। এই জন্য তার কথা সত্য হতে পারে না। কেন? সে যদি কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, তাহলে আপনি মানবেন না কেন? সে যেই হোকেও। অতএব আমাদেরকে এই একটা ধোঁকাবাজি যে আমাদের আকাবেরিন, আমাদের শায়েখ, আমাদের ওই ধরনের এই ক্যাটাগরির মাদ্রাসা, এই ক্যাটাগরির টুপি, এই ক্যাটাগরির পাঞ্জাবি না হলে তার কথা শোনা যাবে না। এগুলো হলো সত্যকে অস্বীকার করা, আল্লাহ কোরআনকে অস্বীকার সমতুল্য কাজ করা। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিদের বিষয়ে বাড়াবাড়ি। 6 নম্বর হলো সৎলোক আল্লাহওয়ালা ব্যক্তিদের বিষয়ে বাড়াবাড়ি করা। আল্লাহওয়ালা ব্যক্তিরা তো আল্লাহ তাদেরকে আল্লাহওয়ালা বানাইছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন নেক আমল করার, ভালো কাজ করার, নৈকট্য লাভ করার। আল্লাহ তাদেরকে নৈকট্য লাভ করাইছেন। এখন আমি আর আপনি কি করি যে উনি নৈকট্য লাভ করে গেছেন, এখন আল্লাহর বিধান পালন না করে আল্লাহকে না মেনে ওনাকে অনুসরণ করা শুরু করে দিয়েছেন। ওনার পথ ওনাকে ডাকা শুরু করে দিয়েছেন, ওনাকে আপনি রব প্রভু সব মানা শুরু করে দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদিদের মধ্যে ওজায়ের ছিল খুব ভালো লোক। ইহুদিদের বিশাল একটা অংশ, এবং এই ভালো লোক হওয়ার কারণে বিশাল একটা অংশ এই ওজায়েরকে ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলতেন। উনি ভালো লোক হওয়ার কারণে সে আল্লাহর বেটা হয়ে গেছে। তো এই যে সৎ লোকদেরকে আমরা মৃত্যুর পরেও তাদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এটা একটা ধোঁকা, এটা শয়তানি ধোঁকা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। 32 নম্বর আয়াত সূরা তাওবা। যে উযাইর সত্য কথা বোঝাবে আল্লাহর বেটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বাবা ছাড়া জন্মগ্রহণ করছেন, এটা বিশাল অলৌকিক একটা মুজিজা। এই জন্য তারা কী করলো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ। অতএব সৎ লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। কি? গুরু, ঠাকুর, পাদ্রী, যাজক, পুরোহিত, এই যে এদের কথায় যদি আপনি কোরআনকে অস্বীকার করেন, এদের কথায় যদি কোরআন আয়াতের বিরোধী কোনো কিছু আমল করেন, তাহলে আপনি কাফির মুশরিক হয়ে গেলেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তা আল্লাহ ছাড়া তারা পাদ্রী, গুরু, ঠাকুর এদেরকে তারা খোদা মেনে নিস। অর্থাৎ ওরা যেটা হালাল করবে সেটাই মানবে, হালাল হিসাবে মানবে, যেটাকে হারাম করবে হারাম হিসাবে মানবে। এই যে অথবা আমার আকাবেরিনে কইছে, অথবা এটা কোরআনে না থাকলে ওটা মানব, আমার পীরে বলছে এটা কোরআনে না থাকলে এটাই মানব। এই ধরনের মানসিকতাগুলো হলো কুফরি এবং শিরকি মানসিকতা। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমার পীর বলুক, আমার পাদ্রী বলুক, যদি সেটা কোরআনে না থাকে তাহলে সেটা আমি মানব না। এই মানুষকে তৈরি করতে হবে। আমার আকাবেরিন ভুল করে গেছে, এই জন্য আমি ভুল করব? আমার কাছে কোরআন আসে। দেখেন 4 ইমাম, প্রত্যেক ইমামে বলছিলেন যে আমি যা লিখে গেলাম, যা বলে গেলাম, তারপরে যদি আমার এই কথার বিপরীতে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় সেটাই আমার মাযহাব। অতএব এই রহবান, আহবার, পাদ্রী, ঠাকুর এবং পীর এদের কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তাদের কথাটাকে নিক্ষেপ করে ফেলা দিতে হবে ডাস্টবিনে।
আর কোরআন হাদিসের পক্ষে কথা হলে সেটা মানতে হবে। তারা অনেকে অমঙ্গল থেকে বাঁচার জন্য ফিরকে ডাকে, আর খ্রিস্টানরা পাদ্রীকে ডাকতো, হিন্দুরা ঠাকুরকে ডাকে, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার মঙ্গলের জন্য কি করতো, ফিরকে ডাকে, ঠাকুরকে ডাকে, অথবা ইয়াকে ডাকে। এরা করা যাবে না। আপনি ফিরের কাছে যাবেন, তার থেকে কোরআন আর হাদিসের ধার শুনবেন, তার থেকে উপদেশ, দিনী উপদেশ শুনবেন যেটা কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসের বাইরে কোনো কিছু আমল করা যাবে না, সেটা আকাবেরিন হোক, ফির হোক। অতএব নেককার লোকদেরকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা যাবে না। নেককার লোক মরে গেছে, শেষ, আলহামদুলিল্লাহ, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ জিম্মায় চলে গেছেন। এখন তাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করারও কি নাই, কোনো সুযোগ নাই। এরপরে আরেকটা ধোঁকাবাজি হলো না বুঝার অজুহাত। এত অহংকার, এত দেমাগ, রাজনৈতিকভাবে এত ব্লাইন্ড, রাজনৈতিক অন্ধ এমনভাবে আমরা হয়েছি যে আমরা বুঝিও বুঝি না, সারাদিন খতিব সাহেবের কথা শুনবো, ওয়াজ শুনবো, কিন্তু মানবো না। মানবো কার কথা? আমার নেতার কথা। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাজ্জাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই তাদের কাছে কোনো রাসূল আসতো, যদি রাসূল যদি তাদের নবীরা যদি তাদের ইচ্ছা বিরোধী কোনো কথা বলতো, ইস্তাকবারতুম, তারা তাদেরকে অস্বীকার করত, অহংকার বশত তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করত, অথবা তাদেরকে হত্যা করত। নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদিদের মধ্যে এই চরিত্র ছিল। অতএব আমাদের মধ্যে আজকে এমন লোক আছে যে ইমাম সাহেব, খতিব সাহেবরা যেন তার দলের কথা বলে, তার কথা বলে। যদি অন্য কিছু বলে তাহলে আমি অহংকার বশত আমি সেটা অস্বীকার করব। ইহুদিদের চরিত্র ছিল যে তারা যখন তাদের মতো কথা না হইতো, তখন তারা ওই নবীকে অস্বীকার করত, নবীকে মিথ্যাবাদী বলতো, অথবা নবীকে হত্যা করত। নাউজুবিল্লাহ মিন জালিক। ফাআরাদা আকসারুহুম ফাহুয়া লা ইয়াসমাউন। উহারা কি করে? উহারা আল্লাহর বাণীর প্রতি কি করলো না? কর্ণপাত করলো না। যারা যারা আল্লাহর বিধানের প্রতি কর্ণপাত করে না, ফারাজ আকসারুহুম, তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যারা আপনার কথা শুনবে না, যারা কোরআনের কথা শুনতে রাজি না, হাদিসের কথা শুনতে রাজি নাই, তাদের থেকে কি করেন? হে রাসূল, আপনি মুখ ফিরিয়ে নিন। কারণ এরা কি বলে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন, তোমরা তাদেরকে যেদিকে আহ্বান করেছো ওই সব বিষয়ের জন্য আমাদের অন্তরগুলো আচ্ছাদিত আছে। আজ পর্যন্ত সেই ইহুদিদের থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষগুলোর চরিত্র একই রকম থেকে গেল। যারা তাদের মনের বিরুদ্ধে কথা গেলে, তাদের দলের বিরুদ্ধে কথা গেলে, তখনই তাদের কি তাদের মনটার মধ্যে কি থাকে? অন্তরের মধ্যে কুলুপমারি থাকে, আচ্ছাদন করে রাখে অন্তরকে। কোনোদিনও আলেমের কথা বুঝতে চেষ্টা করে না, উলামায়ে কেরামের কথা বুঝতে চেষ্টা করে না, তাওহীদের কথা বুঝতে চেষ্টা করে না, ইসলামের কথা বুঝতে চেষ্টা করে না, ইসলামী রাজনীতির কথা বুঝতে চেষ্টা করে না, ইসলাম প্রতিষ্ঠার কথা বুঝতে চেষ্টা করে না। তখনই তারা বলে যে কি আমাদের অন্তর আচ্ছাদিত। তাদের অন্তর আচ্ছাদিত হয়ে গেছে। সেই আপনার যত আম্বিয়া ইসলামের তাদের সময় যেমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তেমন ছিল, বর্তমান যুগেও আপনি যদি কোরআনের সহি ধারস দেন তাহলে একই অবস্থা আপনি দেখতে পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আমরা এই ধরনের মানসিকতা থেকে আমাদের বেরোয় আসা দরকার। শরীয়তের বিধানকে তাহারিফ করা, বানাই নেওয়া নিজে আরেকটা। যেমন ধরেন আইয়ুব খান শরীয়তের অনেকগুলো বিধানকে সে তাহারিফ করছে, লাআনাতুল্লাহি আলাল আইয়ুব খান, সে এই কাজটা করে গেছে। বাদশাহ আকবর, এরপরে বাউল শিল্পীরা
লালন শাহ এবং তার ভক্তরা, এরা সবাই আল্লাহর কোরআনকে তাহারিফ করে তাদের নিজ মতন তারা চলে। তারা বেরে করলা কোরআন মানে না, কিন্তু নিজেরা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে তারা একটা বানিয়ে নিয়েছে। বিবাহের আইন পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো আইন পরিবর্তন হয়েছে, তালাকের আইন পরিবর্তন করা হয়েছে, ওয়ারেসি আইন পরিবর্তন করা হয়েছে। এগুলি করা যাবে? অতএব এই তাহরিফ যারা করে এটা করা যাবে না, এটা করলে আপনি কাফের হয়ে যাবেন। وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ। এরা হলো কি? এরা হলো মূর্খ। এমন অনেক নিরক্ষর ব্যক্তি আছেন যারা একটি ভাষা ধারণা ছাড়া আল্লাহর কিতাবের কিছুই জানে না। তারা আল্লাহর কিতাবের কিছুই জানে না, এরকম মানুষ আছে। আপনি যতই কোরআন বুঝাইবেন তারা কইতেছে না, আমরা সমাজ যেটা খায়, সমাজের মধ্যে যেটা চলে। আমি একটা অনুষ্ঠানে, তালাকের অনুষ্ঠানে ছিলাম, তখন আমি ফতুয়া দিচ্ছিলাম। তখন একজন কমিশনার বললেন যে হুজুর এগুলো থন তো, এগুলো আমরা এই রাষ্ট্রীয়ভাবে কি আইন আছে আমরা সেটা দেখতেছি, সেটাই করতে হইব, এখন আপনারা এসব ফতুয়া বাদ দেন। অতএব এই যে তাহরিফ করা, এই যে আপনার শরীয়তের বিধিবিধানকে আপনি তাহরিফ করে চলবেন, তাহলে আপনার ধ্বংস, দুনিয়া এবং আখিরাত আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। তারাই ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, যারা আল্লাহর কিতাবকে লিখে, আল্লাহর কিতাবকে পরিবর্তন করে লিখে বলে এটাই আল্লাহর কিতাব। এদের জন্য আল্লাহ ওয়াইলন বলা হয়েছে, ধ্বংস এদের জন্য। এরা ক্ষতিগ্রস্তের মধ্যে যুক্ত, এরা জাহান্নামের মধ্যে যাবে। যারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করে নিজের মত মতো কোনো কিছু ব্যবহার করে, যা ধ্বংস হয়ে যাবে। অন্যের অনুসৃত সত্যকে অস্বীকার করা, বিভিন্ন ফিরকায় বিভক্ত হওয়া এবং নিজের গৃহীত মতামতকে চূড়ান্ত মতামত মনে করা। অন্যরা যা মানে এটা আমি মানি না, অন্যরা কোরআনের কথা বলি মানলো আমি মানব না, যেহেতু এরা অমুক দলের। যারা আহলে হাদিস তারাকে আমরা হানাফিদেরকে মানি না, আবার হানাফিরা বলে আহলে হাদিসকে মানে না। এখন এইটা তো এইভাবে সমাধান হয় না। হানাফিরা বলবে আহলে হাদিসরা যেটা শরিয়া ভিত্তিক বলে সেটা আমরা মানব, আবার আহলে হাদিসরা বলবে হানাফিরা শরিয়া ভিত্তিক যা বলছে সব আমরা মানব। এইভাবে আবার যারা সুন্নি তারা অনেক কিছু আল কোরআনের মধ্যে পরিবর্তন করে, তারা ভুলভাল অর্থ করে। যারা মাজারপন্থী তারা কোরআনের অনেক কিছু নিয়ে ভুল অর্থ করে এবং হাদিসের ভুল অর্থ করে। যারা আবার গরম সুন্নি তারাও অনেক কিছু তারা পরিবর্তন তাহারিফ করেছে, অনেক কিছু তারা বলছে, এবং তারা এই হাদিসের কথা মানতে রাজি না, কিন্তু সুন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মানবে না, তারা সুন্নি। এইভাবে পরস্পর মধ্যে কাদা ছোড়াছড়ি করা, পরস্পরের মধ্যে দলাদলি করা এবং বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যাওয়া, এটা ইসলামে জায়েজ নেই। এটা হলো ইয়াহুদীদের চরিত্র। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়াহুম ইয়াতলুনাল কিতাবা। ইহুদিরা বলতো নাসারারা তো কিছুই না, আর নাসারারা বলতো ইহুদিরা কিছুই না, অথচ তারা উভয়ই আল্লাহর কিতাব পড়ছে। ফাল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি বিমা কানু ইয়াউমাল কিয়ামাতি বিমা কানু ফিহি ইয়াখতালিফুন। আল্লাহ এগুলো সব ফয়সালা করে দিবেন, যে যতই ফেরকাবাজি করেন কিন্তু আপনার ফেরকার কথা আল্লাহ সেদিন ফয়সালা করবেন। আপনি কি নিজের দল, নিজের মত, নিজের গাদ্দারি, নিজের ঘোরামি এবং নিজের আকাবেরি, নিজের শায়েক পূজা কইরা কি আপনি এভাবে আপনার দলাদলি করছেন, নাকি আপনার কোরআন হাদিসে আল্লাহকে দলাদলি করছেন? সেদিন আল্লাহ সব
ফয়সালা করে দিবেন। আরেকটা ত্রুটি আমাদের সমাজের মধ্যে, কথায় কথায় জামানাকে গালি দেই। জামানাকে গালি দেওয়া, জামানা তো ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষের চরিত্র পাল্টে গেছে, মানুষের নিয়ম নীতি সব পাল্টে গেছে গা। সূর্য তো ঠিকই আছে, চন্দ্র তো ঠিকই আছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো ঠিকই আছে, মহরম সফর রবিউল আউয়াল তো ঠিকই আছে, সব ঠিক আছে, তারকারা ঠিক আছে, গাছগাছালি ঠিক আছে, ধান খেতে ধান হয়, ধান খেতে তো পাট হয় না, নারিকেল গাছ তো সুপারি ধরে না, সুপারি গাছ তো নারিকেল ধরে না। অতএব জামানা তো ঠিক আছে, কিন্তু মানুষ পাল্টে গেছে। কিন্তু কাফের মুশরিকদের চরিত্র হলো জামানাকে গালি দেওয়া। ঠিক আজকে আমরাও জামানাকে গালি দেই, এটা দেওয়া যাবে না। وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। আমরা তো দুনিয়ার মধ্যে জীবনযাপন করতেছি, মৃত্যুবরণ করতেছি, কিন্তু আমাদেরকে ধ্বংস করছে জমানা, জামানা আমাদেরকে ধ্বংস করেছে। অতএব আজকেও আমরা কথায় কথায় করে জামানা গালি দিই, কিন্তু এটা তো ঠিক না। আপনার চরিত্র ঠিক করেন, জামানাও ঠিক, জামানার সব কিছু নিয়েও ঠিক আছে, আকাশ জমিন সবই ঠিক আছে, কিন্তু আপনার বিজ্ঞানের আবিষ্কারের কারণে আপনি উপকৃত হচ্ছেন, কিন্তু আপনি সেটাকে অসৎ ব্যবহার করে আপনি জামানাকে গালি দিচ্ছেন। সাফায়াতের ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা রয়েছে। আমরা গড়ান্তিয়া সবাই সাফায়াত করি এবং সাফায়াত সবার কাছে প্রত্যাশা করি, কিন্তু সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউকে সাফায়াতের অনুমতি না দেন, কেউ সাফায়াত করতে পারবে না। কিন্তু আমরা ঘোড়ান্তিয়া সবার কাছে আমরা সাফায়াত কামনা করি। হ্যাঁ, এগুলো এটা জায়েজ নাই। হ্যাঁ, আবার দেখছি গানও বানাইছে যে কেরামান কাতেবিন যখন জিজ্ঞাসা করিবে, আমি বলবো আমি খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ মিন জালিক। শুনছেন কথা কি বানাইছে? আবার কি বানাইছে, আমারও মরণে ডোলবাসি বাজাইও ও তরিকার বায়ু, আমারও মরণে বাসি বাজাইও। নাউজুবিল্লাহ মিন জালিক। এই যে কথাগুলো, এগুলি দোলবাজি তারা পার করে দিবে, দোলবাজি পার করে দিবে, বাবা তারকে পার করে দিবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে আমরা এটা মনে রাখতে হবে যে, একটা কথা মনে রাখবেন যে সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি অনুমতি কাউকে না যায়, কেউ সাফায়াত করতে পারবে না। এটা আমাদেরকে ইস্তেকামতের সাথে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহর অলিদেরকে ফাঁসি দেওয়া, আল্লাহর অলিদেরকে হত্যা করা, আল্লাহর অলিদেরকে মিথ্যা মামলা দেওয়া, এগুলো আমাদের সমাজের মধ্যে আছে। কুফরি সমাজে ছিল, ইহুদি সমাজে ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, বর্তমানেও এগুলো আছে। কারণ যে আলেম, যে ওলামায়ে কেরাম দিনের দায়ী হিসাবে কাজ করবে, দিনের জন্য শক্ত হয়ে দাঁড়াবে, শরিয়ার পক্ষে নিজের মন, দিল, শক্তি, ক্ষমতা, অর্থ, সম্পদ সব দিয়ে দাঁড়াবে, সেই আলেমকে হত্যা করো। এটা এই সহযোগিতা আমাদের দলগুলো করে, আমাদের রাজনীতিবিদরা করে, এবং বিদেশি শক্তিরা তো জড়িত আছে। আল্লাহ বলছেন, অদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ বলতেছেন যে এদের উপরে জিল্লতি, লাঞ্ছনা, গঞ্জনা, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব এদের প্রতি নাজির হয়েছে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে। বেগায় অন্যায়ভাবে ওলামায়ে কেরামকে আজকে হত্যা করা হচ্ছে, ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, অন্যায়ভাবে আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে। কারণ কি? কারণ তিনি যা কেন দিনের দাওয়াত দেবেন, কিন্তু দিনের পক্ষে শক্তিশালী হয়ে দাঁড়াবেন। মিশরে, সৌদি আরব, মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশে তো আছেই, এমনকি আমাদের বাংলাদেশেও এই তরিকাটা রয়েছে। এবং কি
মুসলমান নামদারি রাজনীতিবিদরাও কি এর সাথে জড়িত থেকে ওলামায়ে কেরামদেরকে হত্যার কাজে সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে আমাদের আটটা ধোঁকা হলো শরীয়ত ত্যাগ করে আল্লাহর মহব্বতের কথা প্রচার করা। আমি আল্লাহরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু নমাজ পড়বো না, রোজা রাখবো না, হালাল পথে চলবো না, আল্লাহর বিধান মানবো না। এ আশ্চর্য, এ একটা ধোঁকাবাজি। আল্লাহর খুব ভালোবাসে, রাসূলকে খুব ভালোবাসে, কিন্তু রাসূলের কোনো কথা মানবো না, আল্লাহর কথাও মানবে না, আল্লাহর বিধানও পালন করবে না, আল্লাহর বিধান পালনও থাকবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি রাসূল যে আদর্শ নিয়ে আসছি সেই আদর্শকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবা। আল্লাহর আদর্শে, আল্লাহর আদেশ, রাসূলের আদেশ কিছুই মানবো না, কেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি প্রকাশ করা, এইটা একটা ভণ্ডামি, এটা একটা নোংরামি, এটা একটা মুনাফিকি। হ্যাঁ, আল্লাহ বলছেন যদি তোমরা এইভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহ রাসূল যেই ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আসছেন আঁকড়ে ধরো, রাসূল যা নিয়ে আসছেন তার থেকে বিরত থাকো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা। অতএব আমরা আজকে এই ধরনের এই ধোঁকাবাজির মধ্যে আমরা লিপ্ত রয়েছি। এরপরে আমাদের আরেকটা ধোঁকা হলো জিপ্ত বা তাগুত। মুখে বলি আল্লাহরে মানি, মুখে বলি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু আমরা তাগুতের অনুসরণ করি। তাগুতের অনুসরণ করি, তাগুত অর্থ সব রকম বাতিল পন্থাই হলো তাগুত। আর জিপ্ত হলো প্রতিমা পূজা করা, মুসলিমের উপর মুশরিকদের প্রাধান্য দেওয়া, এটাও একটা তাগুতি শক্তি। মুসলিমের উপরে মুশরিকদেরকে প্রাধান্য দেওয়া, এটাও তাগুতি শক্তি। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আপনি লক্ষ্য করেননি এইসব লোকদের দিকে যারা কিতাবের কিছু অংশ পেয়েছে, অর্থাৎ তাওরাত, আর তারা আল্লাহকে মানা সত্ত্বেও জিপ্ত ও তাগুতের প্রতি ঈমান আনে। আপনি মুসলমান, কিন্তু মূর্তি পূজায় গিয়ে কি বলেন যে দুর্গা মায়ের প্রশংসা করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। দুর্গারে মা ডাকেন, আবার তার প্রশংসা করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি কি ইসলাম বুঝলেন? আপনি দুর্গাকে মা ডাকলেন, দুর্গার পূজা করলেন, এবং বললেন যে মানে আজকে এই বছর ধান হয়েছে দুর্গার দোয়া। তাহলে আপনি এইভাবে আপনি শিরকও মানলেন, আবার মুসলমানও দাবি করেন, আবার তাগুতি শক্তির সাথে আপনার একবারে ওতভাবে আপনি জড়িত, বাতিলের সাথে আপনি জড়িত, আপনি আবার মূর্তি পূজারীদের সাথে আপনি জড়িত, আপনি এমনভাবে জড়িত যে মানে তাদের যেই মূর্তি পূজাকে আপনি ভালো বলেন। তাহলে আপনি কিভাবে কি হলো বলেন? এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন এই দুটো একসাথে হয় না। আসুন, আমরা আসলে অনেক কথা ছিল, আমি আসলে আর কথা বাড়ালে আমাদের এটা আপলোড করতে সমস্যা হবে। ইনশাল্লাহ আরও কথা বলবো পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো থেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।